বিজেপি আছে মধ্যপ্রদেশ থেকে দিল্লি পর্যন্ত যেখানে আইএসআই দফা ধরা পড়েছে সেগুলো দেখা গেছে বিজেপির আইটি সেলের লোক নাহলে বিজেপির লোক। এটা ডিটেলস দেখে জানা যাবে। ড্রেসটা ফলো করো তোমরা। মাঝে মাঝে খবর শুধু হেডলাইন দেওয়া হয়, এইটা ধরা পড়লো, তারপর সে কোথায় গেল, মালটা কার কোথায় এলো, সেই খবরটা কোনো ফলো আপ হয় না। আমি আশা করবো তুমি যখন প্রশ্ন করেছো তুমি ফলো আপ করবে যে কোথাকার জল কোথায় বাড়াবে। স্যার বলছিলাম মানে চাকরি প্রার্থীরা যখন আন্দোলনের ফলো করছিল কলকাতার বিভিন্ন রাজপথে, তারপরে আন্দোলনের পরে আবার শুরু হয়ে গেল মানে টেট পরীক্ষার প্রস্তুতি হলো, টেট পরীক্ষা হলো, কতটা এটা রাজনীতি মানে আন্দোলনের পরে পরীক্ষা তো করতেই হবে। স্কুলের পর স্কুল, মাদ্রাসার পর মাদ্রাসা, সেখানে শিক্ষক নেই। আজকে এখানে শিক্ষক নেই, কালকে ছাত্র থাকবে না। সেই জন্য শিক্ষাকে বাঁচাতে হলে সুষ্ঠুভাবে নিয়োগ চাই, আমরা চাই শিক্ষক নিয়োগ হোক, কিন্তু এই সরকার একটাও পরীক্ষা একটাও নিয়োগ সেটা সুষ্ঠুভাবে করতে পারে না। আমরা সেই জন্য লড়াই চলছে। আর এই ছাত্রছাত্রীরা এবং চাকরি প্রার্থীরা যৌথভাবে লড়াইয়ের মধ্য দিয়ে এই দাবি ছিনিয়ে নিয়ে এসছে। আমরা চাই বছর বছর এসএসসি এবং বছর টেট হোক, সুষ্ঠুভাবে হোক। মাদ্রাসা সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মুক্তভাবে কাজ করুক, দুর্নীতিগ্রস্ত তারা গ্রেপ্তার হোক, আর যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে সেখানে দাঁড়িয়ে যাতে আইনি পথে চাকরি নিয়োগ হয় সেই ব্যবস্থা যাতে করা হয়। আমি নিজে 25শে ডিসেম্বর গত 1 বছর ধরে সমস্ত উৎসবের দিনগুলো ওই চাকরি প্রার্থীদের মধ্যে কাটাই। এবারও বড় দিন 25শে ডিসেম্বর আমি ওই ধর্নায় চাকরি প্রার্থীদের সঙ্গে কাটাই। हम बीजेपी और तृणमूल के विरोध में जो भी लड़ सकते हैं रीढ़ का हड्डी सीधा रख करके सबको साथ में। मतलब आप परहेज भी नहीं कीजिएगा कांग्रेस के साथ गठबंधन का? बीजेपी और तृणमूल के पास जो रीढ़ का हड्डी नहीं बेचेगा वो सबको हम एक साथ लेंगे। ममता बनर्जी বলেছে ব মার্কা ইউনিফর্ম দেওয়া হবে, কিন্তু সেই ইউনিফর্মে তো চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কেনা থেকে বন্টন পর্যন্ত, কোয়ালিটি থেকে সেলাই পর্যন্ত, ছাত্র পর্যন্ত বিরোধ দেখাচ্ছে। এইরকম যে যা সরকারের তরফ থেকে দেওয়া হয় এটা কোনো দলের নয়, এটা মানুষের। মানুষ যেমন সরকার তৈরি করে তেমনি মানুষই টাকা দিয়ে সরকারের কাছে এটা জমা দেয়, তারপর সরকার ঠিক করে সেই টাকা দিয়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চলবেন কি অভিষেক ব্যানার্জি এক্সিকিউটিভ জেট প্লেন ভাড়া নিয়ে চলবে কি মোদী নিজের ড্রেসের উপর আর বিদেশ ভ্রমণের উপর খরচা করবে না, সেটা দিয়ে আমার স্কুলে বেঞ্চ হবে, টেবিল হবে, কালভার্ট হবে, রাস্তা হবে, হাসপাতাল হবে, ওষুধ হবে। তালিমদার রাষ্ট্রীয় স্তরে যে মুদ্দা আছে बेरोजगारी भ्रष्टाचारी से नहीं, अच्छा राष्ट्रीय स्तर का जो मुद्दा है बेरोजगारी भ्रष्टाचारी और भी कई मुद्दे हैं जिसको लेकर के वामपंथी संगठन सदैव लड़ते आई है। इन दिनों लग रहा है कि वो जो आप लोग में जो था क्षमता उसमें कुछ शिथिलता आ गई है, क्या कारण है? आप अगर बीजेपी या तृणमूल के नेताओं से बाहर निकल करके अपने कैमरा के लेंस को बढ़ाओगे तो आप देखोगे जनता संघर्ष में है, सिर्फ बंगाल में नहीं पूरे देश में है। और अभी तालकोटरा स्टेडियम में हमारे ट्रेड यूनियन, हमारे किसान सभा, हमारे खेत मजदूर कन्वेंशन किए और अप्रैल महीने में घोषणा की है लाखों लोग संसद घेरेंगे। ये आंदोलन है, उसी की तैयारी में गांव में ये जो है पदयात्रा चल रहा है। एकदम सड़क से लेकर के संसद तक घेरने के लिए वामपंथी लाल झंडा तैयारी में लगे हुए हैं। आप जरा उस तैयारी की तरफ देखो। भारत के साथ चीन का जो वर्तमान स्थिति में चल रहा है उस ऐसे समय में आप जो है आप लोग का संगठन मौन है, इस बारे में आप क्या क्या करना है? कहाँ तक बढ़ रहा है? हम तो देखिए आपके तस्वीर में कि मोदी और जिनपिंग दोनों जो है झूला में झूल रहे थे अहमदाबाद में, डोकलाम से लेकर के गलवान से लेकर के वो तो खड़गे और मोदी जी भी साथ में खा रहे थे। डोकलाम से लेकर गलवान से लेकर के अरुणाचल प्रदेश तक सरकार खामोश है। आजकल पहले वाले जो रक्षा मंत्री थे वो कड़ी निंदा करते थे, आजकल गृह मंत्री और जो रक्षा मंत्री हैं वो मुंह से कड़ी निंदा भी नहीं करते। हम शुरू से एक ही बात कहते आए हैं पिछले 50-60 साल से, और आज भी कह रहे हैं, दो प्रतिवेशी जो राष्ट्र होते हैं दोनों के अंदर युद्ध करके तनाव पैदा करके कोई समस्या का समाधान आज तक नहीं हुआ। बोली से नहीं, बोली से हल होता है। आज भारत सरकार भी बात कर रही है, चीन सरकार भी बात कर रही है, लेकिन मीडिया में जंग हो रहा है, टेलीविजन स्टूडियो में रोज जंग दिखाया जा रहा है। स्थिति ऐसा नहीं है कि जहां पे जंग हो रहा है। तो ये जो मीडिया के स्टूडियो में जो आग लगा करके कभी हिंदू बनाम मुसलमान, मंदिर बनाम मस्जिद, कभी पाकिस्तान बनाम भारत, चीन बनाम भारत, ये क्या? मैंने आपका कहना है कि जो शांति वार्ता से ही समस्या का हल किया जा सकता है। भारत सरकार क्या कह रही है आप सुनो, रक्षा मंत्री क्या कह रहे हैं, प्रधानमंत्री क्या कह रहा है, जरा पूछो, बोलो, मतलब क्या कह रहे हैं? जो एक साल में चीन के संपर्क में भारत के प्रधानमंत्री 56 इंच वाले क्या बोले हैं, रक्षा मंत्री क्या बोले हैं? पैसा हमारा आपका नहीं, किसी का बाप का। মানুষ টাকা দেয় ট্যাক্স করে, সেই টাকাটা মোদী সরকার হোক, মমতা সরকার হোক, পঞ্চায়েত হোক, পুরসভায় যায়। তো বিজ্ঞাপন দিয়ে ভোটের সময় আর কিছুটা প্রচার করে তারা দেখায় স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান সাথী যেন মোদী মমতা দিচ্ছেন, কৃষককে দিচ্ছেন, মহিলাকে দিচ্ছেন, কে কাকে দেয়? তাহলে এত টাকা বেরোয় কি করে? পাত্র ঘর থেকে, লুটেরাদের ঘর থেকে। কিন্তু মানুষের টাকা তারা লুট করছে।
আর এটা বলা মানেই হচ্ছে এই যে এটা হচ্ছে এটাই ষড়যন্ত্র, এটা ফিউডালিজম, যেন হচ্ছে জমিদার যেমন কাপড় বিলি করতো এরকম বিলি করছে। এটা তৃণমূলের কোনো নেতার কর্মসূচি, বামফ্রন্টের আমলে এই সমস্ত যখন কর্মসূচি আমরা নিয়েছিলাম, আজকেও মোদী সেটাকে বলে রেউড়ি, বলেনি ভোটের সময় যে রেউড়ি বাট না হয়। আমরা বলি এটা মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র, সেখানে দাঁড়িয়ে লুট হচ্ছে। আমরা বাচ্চাদেরকে ইউনিফর্ম দেওয়া চালু করেছিলাম, আজকে দাঁড়িয়ে ইউনিফর্মের নামে তোমাদের কাছে হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে মার্কা ইউনিফর্ম দেওয়া হবে, কিন্তু সেই ইউনিফর্মে তো চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কেনা থেকে বন্টন পর্যন্ত, কোয়ালিটি থেকে সেলাই পর্যন্ত, ছাত্রবন্ধ বিরোধ দেখাচ্ছে। এইরকম যে যা সরকারের তরফ থেকে দেওয়া হয় এটা কোনো দলের নয়, এটা মানুষের। মানুষ যেমন সরকার তৈরি করে তেমনি মানুষই টাকা দিয়ে সরকারের কাছে এটা জমা দেয়, তারপর সরকার ঠিক করে সেই টাকা দিয়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চড়বে কি অভিষেক ব্যানার্জি এক্সিকিউটিভ জেট প্লেন ভাড়া দিয়ে চলবে, কি মোদী নিজের ড্রেসের উপর বিদেশ ভ্রমণের উপর খরচা করবে, না সেটা দিয়ে আমার স্কুলে বেঞ্চ হবে, টেবিল হবে, কালভার্ট হবে, রাস্তা হবে, হাসপাতাল হবে, ওষুধ হবে। বোঝা গেছে পঞ্চায়েত নির্বাচনের যে প্রস্তুতি শুরু হয়েছিল, লাল ঝান্ডার ঢল দেখে বিজেপি তৃণমূল দুজনে বলেছে যে কোভাবেই হোক, কোর্টে কি হোক, আদালতে হোক, কোভিড দেখি হোক, পঞ্চায়েত নির্বাচন তারা করতে চাইছেন না। আমরা কিন্তু তার মধ্যে নেই, আমরা বলেছি আমাদের পঞ্চায়েতের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। লুটেরাদের তাড়িয়ে দিয়ে মানুষের পঞ্চায়েত আমরা গড়ে তুলেছিলাম যেরকম, সেই মানুষের হাতে সেই পঞ্চায়েত ফেরত আনতে হবে। আর এই ভয়তেই বিজেপি এবং তৃণমূল তারা কেউই চাইছে না যে পঞ্চায়েত হোক, ওরা চাইছে 24-এর লোকসভা নির্বাচনের আগে যাতে আর কোনো ভোটাভুটি না হয়। ওদের গুটবাজিতে ওদের লাভ হয়, বিজেপিতে গুটবাজি করে তৃণমূলে চলে যায়, তৃণমূলে গুটবাজি করে বিজেপিতে চলে যায়, তাতে লুট কমে না। এই জন্য আমরা যেমন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, অমনি এই বিজেপি তৃণমূলের যে গোষ্ঠী লড়াই, যেটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে, কোথাও বোমা তৈরি হচ্ছে, কোথাও বেআইনি অস্ত্রের কারবার হচ্ছে, এখানে একে অপরকে খুনোখুনি করছে। ডক্টরিতে তো তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল। এখানে যেটা গুটবাজি মানে কি, বিজেপি আর তৃণমূল মানে কি, একটা দলের দুটো গুট। কেউ একই লোক তৃণমূলের ঝান্ডা নিয়ে লুট করেছে, পরে গিয়ে বিজেপি ঝান্ডা নিয়ে লুট করছে। এই যে শুভেন্দুর নাম বলছো, তিওয়ারির নাম বলছো, যাদের নাম বলো, বাবুল সুপ্রিয়র নাম বলো, এরা কারা? আসলে তোলাবাজ, আসলে চোর করছো, আসলে লুটেরা, আসলে দুর্নীতিগ্রস্ত। এইবার তারা মনে করছে বিজেপি ঝান্ডা নিয়ে করলে কেন্দ্রীয় পুলিশ, অমিত শাহ পুলিশ তাকে সাহারা দেবে, আর যে তৃণমূলের ঝান্ডা নিয়ে করে তার রাজ্যের পুলিশ তাকে সাহারা দেবে। এটা অপরাধীদের সব রাজ্য। সবসময় মেডিকেল কলেজের ছাত্ররা সংগঠিত এবং প্রতিবাদীও বটে, যেমনটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেমনটা প্রেসিডেন্সি কলেজে। এটা মেডিকেলে যখন মেডিকেল কাউন্সিলের ভোট হলো সেটা নিয়েও লুট হলো, এবং যারা লুটের বিরুদ্ধে লড়লেন তাদেরকে এখন বদলি করা হচ্ছে। আর মেডিকেলে ভোট ডিক্লেয়ার করে দেওয়ার পরেও তৃণমূলের নেতাদের চাপে যারা বেশি এসেছিল, সেখানে মেডিকেল ছাত্রদের সাধুবাদ জানাচ্ছি, তারা বিকল্পভাবে নিজেদের মতো করে বলেছে যে আমরা ভোট করবো, করে দেখাবো। তা সরকার যেটাকে না বলছে সেটা ছাত্র সেটাকে হ্যাঁ করে দেখাচ্ছে। এটা এই মেজাজটা যেদিন সাধারণ মানুষের মধ্যে চালিত হবে এবং বেকার ছেলে মেয়েদের মধ্যে হবে, শিক্ষকদের মধ্যে হবে, ছাত্রদের মধ্যে হবে, যে সরকারের না কে হ্যাঁ করবে, সেদিন বাংলা বাঁচবে। इसको लेकर के वामपंथी संगठन सदैव लड़ते आई है। इन दिनों लग रहा है कि वो जो आप लोग में जो था क्षमता, उसमें कुछ शिथिलता आ गई है, क्या कारण है? आप अगर बीजेपी या तृणमूल के नेताओं से बाहर निकल करके अपने कैमरा के लेंस को बढ़ाओगे तो आप देखोगे जनता संघर्ष में है, सिर्फ बंगाल में नहीं पूरे देश में है। और अभी तालकोटरा स्टेडियम में हमारे ट्रेड यूनियन, हमारे किसान सभा, हमारे खेत मजदूर कन्वेंशन किए और अप्रैल महीने में घोषणा किए हैं लाखों लोग संसद घेरेंगे। ये आंदोलन है, उसी की तैयारी में गांव में ये जो है पदयात्रा चल रहा है। एकदम सड़क से लेकर के संसद तक घेरने के लिए वामपंथी लाल झंडा तैयारी में लगे हुए हैं। आप जरा उस तैयारी की तरफ देखिए। भारत के साथ चीन का जो वर्तमान स्थिति में चल रहा है, उस ऐसे समय में आप जो है, आप लोग का संगठन मौन है, इस बारे में आप क्या क्या कहते हैं? कहाँ बढ़ रहा है? हम तो देखे आपके तस्वीर में कि मोदी और जिनपिंग दोनों जो है झूला में झूल रहे थे अहमदाबाद में, डोकलाम से लेकर के गलवान से लेकर के अरुणाचल, वो तो खड़गे और मोदी जी भी साथ में गा रहे थे। आप सुन लो, डोकलाम से लेकर गलवान से लेकर के अरुणाचल प्रदेश तक सरकार खामोश है। आजकल पहले वाले जो रक्षा मंत्री थे वो कड़ी निंदा करते थे, आजकल गृह मंत्री और जो रक्षा मंत्री हैं वो मुंह से कड़ी निंदा भी नहीं करते। हम शुरू से एक ही बात कहते आए हैं, पिछले 50-60 साल से, और आज भी वही कह रहे हैं, दो प्रतिवेशी जो राष्ट्र होते हैं, दोनों के अंदर युद्ध करके, तनाव पैदा करके कोई समस्या का समाधान आज तक नहीं हुआ। गोली से नहीं, बोली से हल होता है। आज भारत सरकार भी बात कर रही है, चीन सरकार भी बात कर रही है, लेकिन मीडिया में जंग हो रहा है, टेलीविजन स्टूडियो में रोज जंग दिखाया जा रहा है। स्थिति ऐसा नहीं है कि जहां पे जंग हो रहा है,
तो ये जो मीडिया के स्टूडियो में जो आगे आगे कभी हिंदू बनाम मुसलमान, मंदिर बनाम मस्जिद, कभी पाकिस्तान बनाम भारत, चीन बनाम भारत, ये किया जाता है। आपका कहना है कि जो शांति वार्ता से ही समस्या का हल किया जा सकता है। भारत सरकार क्या कह रही है आप सुनो, रक्षा मंत्री क्या कह रहे हैं, प्रधानमंत्री क्या कह रहा है, जरा पूछो, हम तुम बोलो, मतलब बात करो, क्या कह रहे हैं। जो एक साल में चीन के संपर्क में भारत के प्रधानमंत्री 56 इंच वाले क्या बोले हैं, रक्षा मंत्री क्या बोले हैं, विदेश मंत्री क्या बोले हैं, आप हमसे पूछ रहे हो, उनकी जिम्मेदारी जाएगी, वो क्या बोले हैं। नहीं, आप लोग क्या देखते हैं, जनता के अंदर आप भी तो भारत सरकार के जिम्मेदार संगठन है। दो देश के जनता के बीच में तनाव पैदा करने वाले मुद्दा, दो देश के अंदर संस्कृति के वातावरण तैयार करने वाले, कोऑपरेशन तैयार करने वाले जो है वो सुझाव हम देते हैं। और आज के दिन में पूरे विश्व में तमाम प्रतिवेशी राष्ट्र एक दूसरे के नजदीक आ रहे हैं। जो आर्थिक संकट है, किसी ने जो संकट है, उससे निपटने के लिए जंग कोई रास्ता नहीं दिखाएगा। भारत में ये सुन लो, प्रधानमंत्री मोदी जी हो सकते हैं, लेकिन 3 दिन युद्ध चलाने की तरह खर्चा नहीं है हमारे पास। देश की स्थिति है, आप वो टेलीविजन स्टूडियो में कैमरा लेकर के युद्ध खेल सकते हो। खेल के नाम में युद्ध भी बंद होना चाहिए और युद्ध के नाम में खेल भी बंद होना चाहिए। আমার কাছে গুরুত্বহীন একটা অদ্ভুত আমাদের জার্নালিজমটা নষ্ট হয়েছে, রাজনীতি নয়, যেখানে দাঁড়িয়ে কোনো প্রশ্ন সাংবাদিকদের শুভেন্দু, সুকান্ত, দিলীপ, কুণাল, পার্থ, অনুব্রত ছাড়া হয় না। এর বাইরেও জগৎ আছে, তাদেরও খবর হয়, কিন্তু দুর্ভাগ্য তোমাদের নয়, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে SMS করে যারা কলকাতায় দিল্লিতে বসে আছে তারা বলে দেয় খবর মানে হচ্ছে কুণাল, খবর মানে হচ্ছে শুভেন্দু, খবর মানে হচ্ছে সুকান্ত। আর আমাদের কাছে খবর মানে হচ্ছে কাঁকসায় যে হাজার হাজার মহিলারা, পুরুষরা বেরিয়ে এলো, যে তাদের ঘর যাদের দরকার তাদের ঘর না দিয়ে যাদের দালান বাড়ি আছে তাদের ঘর নিয়ে দিয়েছে। আর যেখানে আমরা বাধ্য করছি ভিডিও পালিয়ে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন পালিয়ে যাচ্ছে। তাহলে আজকে ঘর নিয়ে যে অব্যবস্থা হচ্ছে সেটা মমতা ব্যানার্জি যখন প্রাসঙ্গিক বৈঠক করেছিলেন তখন কি তামাশা করেছিলেন, সেটা তো রিপোর্ট করেছিল তোমরা। সেখানে এই ঘর নিয়ে দুর্নীতি হচ্ছে সেটা কোনোদিন বেরিয়ে এসছে, খবর তো সেটা হওয়া উচিত ছিল। সলিমদা বলছি, রানীগঞ্জে যে কয়লা অঞ্চল আছে সেটা তো সবসময় লাল দুর্গ রূপে জানা যেত। আগামী পঞ্চায়েত চুনাव আসছে, কিভাবে আপনারা তৈরি করছেন, কি আবার লাল দুর্গ আপনারা তৈরি করতে পারবেন? কয়লা আগুনে পড়লে আগুনের রং লাল হয়। আন্দোলন সংগ্রামে যে আয়োজন হয়েছে এবং আন্দোলন সংগ্রামে যে অংশগ্রহণ মানুষের বাড়ছে, তাতে দাঁড়িয়ে লাল দুর্গ হবে কিনা আলাদা কথা, কিন্তু কয়লা শ্রমিকের, অসংগঠিত শ্রমিকের, ইস্পাত শ্রমিকের, দিনমজুরের, ক্ষেত মজুরের, কৃষকের, মহিলাদের এবং বেকার যুবদের দাবি নিয়ে, ছাত্রদের শিক্ষার দাবি নিয়ে আবার নতুন করে লাল ঝান্ডা, নতুন উদ্যোগে আমরা দেখছি মেডিকেল কলেজের চোর বিরুদ্ধে তারা লড়াই মজবুত ভাবে রাস্তায় নেমেছে। কথা বলছো তার মধ্যে আমরা নেই, কিন্তু ওখানে যে ক্ষতিগ্রস্ত মানুষ অকুস্থলে সেখানে তো সিপিএমই গেছে। যেখানে দাঁড়িয়ে কয়েকদিন আগে পর্যন্ত এই বিজেপি তৃণমূলরা হিন্দু মুঠোর নামে দাঙ্গা করিয়েছে, হিন্দিভাষী, উর্দুভাষী, বাংলাভাষীর মধ্যে যখন তাদেরকে বিরোধ তৈরি করিয়েছে, সেইখানে দাঁড়িয়ে যখন মানুষের জীবনহানি হয়েছে, আর সেটা যে করেছে সে শুভেন্দু, সে বিজেপি না তৃণমূল, আমার কাছে বড় প্রশ্ন নয়। সে সকালে বিজেপি, রাতে তৃণমূল হতে পারে, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত নেতারা কিভাবে লুট করছে মানুষকে, আর অন্যদিকে কিছু একটা ছোলা বাদাম দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে ওইখানে দাঁড়িয়ে যেদিন ঘটনা হচ্ছে সেদিন থেকে আজ পর্যন্ত সিপিএম আছে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে মুখ খারাপ করে একে অপরকে গালাগাল দিচ্ছে, তোমাদের কাছে মুখের চোখ চানাচুরের মতো খবর আসছে না বলে সে খবর দিচ্ছ না। রাজ্যের মানুষের কি এতে এসে যায়, বেকার ছেলেরা কাজ পাচ্ছে না তাদের কি এসে যায়, যারা SSC, টেট, যাদের যোগ্যতা প্রার্থী, যোগ্যতা প্রমাণ করেছে কিন্তু রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে তাদের কি এসে যায়, 100 দিনের কাজের টাকা যারা পায়নি তাদের কি এসে যায়, আর যাদের ঘর না দিয়ে দালান বাড়ির লোকেদের সব ঘরের লিস্ট করেছে তাদের কি এসে যায়। প্রতিদিন মিডিয়ায় একটা বড় অংশ কুণাল কি বলেছে, পার্থ কি বলেছে, জেলের আসামি কি বলেছে, যার সাজা উচিত তাকে বাড়ির জন্য করেছে, এটা হচ্ছে খবর। ও হ্যাপি দিয়েছে বলে অনেকে নববর্ষ শুভেচ্ছা জানিয়েছে পার্থ চ্যাটার্জি, কিন্তু আসলে অপরাধ জগৎকে বৈধতা প্রদান করতে গিয়ে আমাদের রাজ্যের মিডিয়া হাউসগুলো একটা বড় ভূমিকা পালন করেছে, যেখানে তাদের চুরিকে ভাঙাচাপা দিয়ে তাদের যে কোটি কোটি টাকা বেরোলো তাদের কাছ থেকে, এবং যে কারণে বেরোলো যে সুষ্ঠু নিয়োগ নীতি না থাকার ফলে, সেইগুলোকে ছেড়ে দিয়ে এই পার্সোনাল কন্ডাক্ট, এবং আলটিমেটলি দেখা যাবে বোধহয় রাজ্যের সমস্যা হচ্ছে কুণাল এবং পার্থর মধ্যে দ্বিমত। চোরদের মধ্যে, গুন্ডাদের মধ্যে, ডাকাতদের মধ্যে এরকম হয়, সেটা বড় কথা নয়। যে ডাকাতি হয়েছে, যে লুট হয়েছে, আমরা তার বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর পোস্টার চারিদিকে জেলায় জেলায় দেখা যাচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীর নাম কোথাও তৃণমূল করেনি, কিভাবে দেখছেন বিষয়টা?
আমার কাছে কিন্তু গুরুত্বহীন। একটা অদ্ভুত আমাদের জার্নালিজমটা নষ্ট হয়েছে, রাজনীতি নয়, যেখানে দাঁড়িয়ে কোনো প্রশ্ন সাংবাদিকদের শুভেন্দু, সুকান্ত, দিলীপ, কুণাল, পার্থ, অনুব্রত ছাড়া হয় না। এর বাইরেও জগৎ আছে, তাদেরও খবর হয়। কিন্তু দুর্ভাগ্য তোমাদের নয়, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে SMS করে যারা কলকাতায় দিল্লিতে বসে আছে তারা বলে দেয় খবর মানে হচ্ছে কুণাল, খবর মানে হচ্ছে শুভেন্দু, খবর মানে হচ্ছে সুকান্ত। আর আমাদের কাছে খবর মানে হচ্ছে কাঁকসায় যে হাজার হাজার মহিলারা পুরুষরা বেরিয়ে এলো, যে তাদের ঘর যাদের দরকার তাদের ঘর না দিয়ে যাদের দালান বাড়ি আছে তাদের ঘর নিয়ে দিয়েছে। আর যেখানে আমরা বাধ্য করছি ভিডিও পালিয়ে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন পালিয়ে যাচ্ছে। তাহলে আজকে ঘর নিয়ে যে অব্যবস্থা হচ্ছে সেটা মমতা ব্যানার্জি যখন প্রাসঙ্গিক বৈঠক করেছিলেন তখন কি তামাশা করেছিলেন, সেটা তো রিপোর্ট করেছিল তোমরা। সেখানে ঘর নিয়ে দুর্নীতি হচ্ছে সেটা কোনোদিন বেরিয়ে এসছে? খবর তো সেটা পাওয়া হচ্ছে। সলিমদা বলছি রানীগঞ্জে যে কয়লা অঞ্চল আছে সেটা তো সবসময় লাল দুর্গ রূপে জানা যেত। আগামী পঞ্চায়েত চুনাও আসছে, কিভাবে আপনারা তৈরি করছেন? কি আবার লাল দুর্গ আপনারা তৈরি করতে পারবেন? কয়লা আগুনে পড়লে আগুনের রং লাল হয়। আন্দোলন সংগ্রামে যে আয়োজন হয়েছে এবং আন্দোলন সংগ্রামে যে অংশগ্রহণ মানুষের বাড়ছে তাতে দাঁড়িয়ে লাল দুর্গ হবে কিনা আলাদা কথা, কিন্তু কয়লা শ্রমিকের, অসংগঠিত শ্রমিকের, ইস্পাত শ্রমিকের, দিনমজুরের, ক্ষেত মজুরের, কৃষকের, মহিলাদের এবং বেকার যুবদের দাবি নিয়ে, ছাত্রদের শিক্ষার দাবি নিয়ে আবার নতুন করে লাল ঝান্ডা, নতুন উদ্যোগে, নতুন চোরদের বিরুদ্ধে তারা লড়াই মজবুত ভাবে রাস্তায় নেমেছে। মেডিকেল কলেজের যে ভোট সেটা কি অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পদ দেখাবে কি মনে করেন? সবসময় মেডিকেল কলেজের ছাত্ররা সংগঠিত এবং প্রতিবাদীও বটে, যেমনটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেমনটা প্রেসিডেন্সি কলেজে। এটা মেডিকেলে যখন মেডিকেল কাউন্সিলের ভোট হলো সেটা নিয়েও লুট হলো এবং যারা লুটের বিরুদ্ধে লড়লেন তাদেরকে এখন বদলি করা হচ্ছে। আর মেডিকেলে ভোট ডিক্লেয়ার করে দেওয়ার পরেও তৃণমূলের নেতাদের চাপে যারা পিছিয়ে এসেছিল সেখানে মেডিকেল ছাত্রদের সাধুবাদ জানাচ্ছি, তারা বিকল্পভাবে নিজেদের মতো করে বলেছে যে আমরা ভোট করে দেখার কথা। সরকার যেটাকে না বলছে সেটা ছাত্র সেটাকে হ্যাঁ করে দেখাচ্ছে। এটা এই মেজাজটা যেদিন সাধারণ মানুষের মধ্যে চালিত হবে এবং বেকার ছেলে মেয়েদের মধ্যে হবে, শিক্ষকদের মধ্যে হবে, ছাত্রদের মতো হবে যে সরকারের না কে হ্যাঁ করবে, সেদিনই বাংলা বাঁচবে। বলছিলাম কি গুটবাজি হচ্ছে টিএমসি আর বিজেপি দুটাইতে, এইটাতে আপনার কি রাস্তা খুঁজছেন, কি করে আপনার লাভ হবে না কি দেখছেন? ওদের গুটবাজিতে ওদের লাভ হয়। বিজেপিতে গুটবাজি করে তৃণমূলে চলে যায়, তৃণমূলে গুটবাজি করে বিজেপিতে চলে যায়, তাতে লুট কমে না। এই জন্য আমরা যেমন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, অমনি এই বিজেপি তৃণমূলের যে গোষ্ঠী লড়াই যেটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে, কোথাও বোমা তৈরি হচ্ছে, কোথাও বেআইনি অস্ত্রের কারবার হচ্ছে, যেখানে একে অপরকে খুনোখুনি করছে। বক্তৃতা তো তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল। এখানে যেটা গুটবাজি মানে কি, বিজেপি আর তৃণমূল মানে কি, একটা দলের দুটো গুট। কেউ একই লোক তৃণমূলের ঝান্ডা নিয়ে লুট করেছে, পরে গিয়ে বিজেপি ঝান্ডা নিয়ে লুট করছে। এই যে শুভেন্দুর নাম বলছে, তিওয়ারির নাম বলছে, যাদের নাম বলো, বাবুল সুপ্রিয়ার নাম বলো, এরা কারা? আসলে তোলাবাজ, আসলে চোর জোচ্চর, আসলে লুটেরা, আসলে দুর্নীতিগ্রস্ত। এইবার তারা মনে করছে বিজেপি ঝান্ডা নিয়ে করলে কেন্দ্রীয় পুলিশ, অমিত শাহ পুলিশ তাকে সাহারা দেবে, আর যে তৃণমূলের ঝান্ডা নিয়ে করে তার রাজ্যের পুলিশ তাকে সাহারা দেবে। অপরাধীদের স্বর্গরাজ্য। সলিমদা বলছি, এক মিনিট চরণ, এক মিনিট। সলিমদা বলছি এই যে তিনজনা কম্বল যে কাণ্ড হয়েছে, তিনজনা মারা গেছে, সেটা টিএমসি আর যে আপনার বিজেপি আছে, রাজনীতিক, শুধু রাজনীতিক হচ্ছে, সব আরোপ প্রত্যারোপ হচ্ছে। ওইখানে কিন্তু আপনাদের লোকের কেউ যেভাবে ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেভাবে কিছু লিখছে না। কেন আপনারা এই ঘটনা থেকে নিজেকে আলাদা সরিয়ে রেখেছেন? আর প্রত্যারোপের কথা বলছো, তার মধ্যে আমরা নেই, কিন্তু ওখানে যে ক্ষতিগ্রস্ত মানুষ অকুস্থলে সেটা তো সিপিএমই গেছে। যেখানে দাঁড়িয়ে কয়েকদিন আগে পর্যন্ত এই বিজেপি তৃণমূলরা হিন্দু মুঠোর নামে দাঙ্গা করিয়েছে, হিন্দিভাষী, উর্দুভাষী, বাংলাভাষীর মধ্যে যখন তাদেরকে বিরোধ তৈরি করিয়েছে, সেইখানে দাঁড়িয়ে যখন মানুষের জীবনহানি হয়েছে, আর সেটা যে করেছে সে শুভেন্দু, সে বিজেপি না তৃণমূল, আমার কাছে বড় প্রশ্ন নয়। সে সকালে বিজেপি, রাত্রে তৃণমূল হতে পারে। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত নেতারা কিভাবে লুট করছে মানুষকে, আর অন্যদিকে কিছু একটা ছোলা বাদাম দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে ওইখানে দাঁড়িয়ে যেদিন ভোটার হচ্ছে সেদিন থেকে আজ পর্যন্ত সিপিআইএম আছে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে মুখ খারাপ করে একে অপরকে গালাগাল দিচ্ছে, তোমাদের কাছে মুখ করে চোখ চানাচুরের মতো খবর আসছে না বলে সে খবর দিচ্ছ না।